কিভাবে ডুইট ভিডিও করবেন এ সম্পর্কে আজকে আপনাদের পূর্ণাঙ্গ একটা ভিডিও দিতেছি। অবশ্যই আপনারা যদি দেখেন সম্পূর্ণ তাহলে শিখে রাখতে পারবেন একদম সঠিক নিয়মে কিভাবে ডুইট ভিডিও করা হয়। তো প্রথমে চলে যাব আমরা ইনশটে, যে কোনো একটা এডিটর অ্যাপে, যেমন আমি ইনশট দিয়ে ভিডিও এডিট করি। তো আমি ইনশটে চলে যাব। ইনশটে যাওয়ার পরে এই ভিডিও অপশনে চলে যাব। তো ভিডিও অপশনে যাওয়ার পরে আমি চলে যাব একদম গ্যালারিতে। তো এই গ্যালারিতে যাওয়ার পরে আমি এই ভিডিওটা করব। তো প্রথমে নিয়ে নেব আমার নিজের ভিডিও নেওয়ার পরে তারপরে নিয়ে যাব আমি আবার আমার নিজের ভিডিও নিয়ে যাব। আবার আমার যদি নিজের ভিডিও আনতে যাই তাহলে প্রথমে যেতে হবে পিআইপির মধ্যে, ঠিক আছে, পিআইপির প্রজেক্ট। আবার এই আমার নিজের ভিডিওটা নিব। নেওয়ার পরে আমি এটা একটু বড় করে দিব, একদম ফ্রেম অনুযায়ী ম্যাপ করে দিব। তারপরে এটা নিচে একটু ডাউন করে দিব। তারপরে আমি আবারও পিআইপির মধ্যে যাব, এই যে প্লাস আইকন পিআইপি, এর মধ্যে যাওয়ার পরে গ্যালারিতে যাওয়ার পরে আমি যে ভিডিওটা নিতে চাইছি আমি সেই ভিডিওটা নিব। তো আমি এই যে এইখান থেকে যে কোনো একটা ভিডিও নিতেছি, ঠিক আছে। তো আমি একটা ভিডিও নিলাম। এই ভিডিওটা যেহেতু আমার নিজের ভিডিওটা 10 সেকেন্ড, তো আমি 10 সেকেন্ডের ভিডিও করব। তো আমি কি করে দিব, এই পর্যন্ত ডিলিট করে দিব, নয়তোবা টেনে, এই যে এইখান থেকে টেনে আপনি টেনেও কমাতে পারেন, নাও কমাতে পারেন। তো আপনি কেটে দিলেও দিতে পারেন। তো আমি টেনে একেবারে কমিয়ে দিলাম, এখান থেকে এই পর্যন্ত মিশিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি এই পর্যন্ত মিশিয়ে দিছি। তারপরে আমি নিয়ে যাব, তারপরে এটা আমি ক্রপ করব, যেটা আমি আনছি সেই ভিডিওটা আমি ক্রপ করব। ক্রপ করার পরে যতটুকু আমার রাখা দরকার ততটুকু আমি রাখবো। তো আমি এই পর্যন্ত রাখলাম, যেহেতু এই পর্যন্ত হলে জাস্ট। সো এই পর্যন্ত রাখলাম। রাখার পরে আমি এটা বড় করে দিব। বড় করে দিয়ে এখানে নিয়ে আসবো, ঠিক আছে। সো ফ্রেম মিলিয়ে দিলাম। এখন আমার ভিডিওটা যেহেতু মাথাটা একটু উপরে উঠছে, তাহলে আমি একটু আপ টু ডাউন করে দিই। ডাউন করে দিলাম। এখন দেখব, হ্যাঁ এখন হয়েছে। তো এখন ডাউনলোড করা ভিডিওটা আছে না, এই ভিডিওটার ভয়েসটা মিউট করে দিতে হবে। তো ভয়েসটা মিউট করতে গেলে আমি কি করতে হবে, তো ভয়েসটা মিউট করে দিব। মিউট করার জন্য আমাকে যেতে হবে, যেহেতু এখানে ভয়েস অফার মিউট করার জন্য এই যে ভলিউম আছে, তো ভলিউমে ক্লিক করব। ভলিউমে ক্লিক করার পরে এখানে আমি এটা একবারে 0-তে নিয়ে আসবো। তো এটা ডাউনলোড করা ভিডিওটা আমার সাউন্ড নাই। তো এখন দেখুন ওই ভিডিওটা হচ্ছে। তো আপনি চাইলে এভাবে ভিডিও তৈরি করতে পারেন খুব সহজে, ঠিক আছে। একদম ইজিলি ভিডিও তৈরি করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। এই যে ভিডিওটা, এই কখনো আপনার এই ভিডিওতে কপিরাইট আসবে না এই সুন্দরভাবে তৈরি করলে। এখন চাইলে আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন লোগো, যে কোনো ভিডিও এডিট করতে গেলে সেটার কিন্তু একটা লোগো থাকে। তো এই লোগোটা ডিলিট করতে হলে আপনার এই লোগোর উপর ক্লিক করতে হবে। যে এখানে লোগোর উপর লোগোর এখানে ক্রস চিহ্ন আছে, এটার উপর ক্লিক করবেন। তারপরে ফ্রি রিমুভ, আপনি এখানে ফ্রি রিমুভে ক্লিক করলেই সামান্য পরিমাণ অ্যাড আসবে। তারপরে এটা এমনিতেই ডিলিট হয়ে যাবে। এই যে রিমুভ ওয়াটারমার্ক অ্যান্ড অ্যাডস, রিমুভ করে দিচ্ছি। তো এইখানে দেখুন এই যে এখানে ওয়াটারমার্ক ছিল, তো এখন নাই। সো এখন আমি ভিডিওটা চাইলে ডাউনলোড করতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে এখান থেকে ক্যানভাসে গেলে এখানে সাইজ পাবেন, ভিডিও সাইজ। তো ভিডিও সাইজ আমরা 9:16 দিব, যেহেতু শর্ট ভিডিও তৈরি করছি। তো এই পরিমাণ দিব। তারপরে আপনি চাইলে আপনার নামটা কি দিতে পারেন, মেনশন করে দিতে পারেন। নামটা মেনশন করে দিতে পারেন, যে আপনার নামটা এই যেভাবে ওয়াটারমার্ক দিয়ে দিবেন। নামটা আপনি যে কোনো একটা স্থানে রেখে দিবেন। তারপরে এটা সম্পূর্ণ টেনে একেবারে ভিডিওর সম্পূর্ণ করে দিবেন। তারপরে আপনি চাইলে এখান থেকে এক্সপোর্ট করতে পারেন, যে এখানে এক্সপোর্ট লেখা আছে। সো আপনি এক্সপোর্ট করবেন। তারপরে এখানে চাইলে রেজুলেশন দিতে পারেন 1080। তারপরে এক্সপোর্টে আবার ক্লিক করবেন, দেখবেন আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে যাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন সম্পূর্ণ ভিডিওটা দেখে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।